আবার কি বিশ্বযুদ্ধে দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা? মধ্যপ্রাচ্য থেকে এই মুহূর্তে আসছে অত্যন্ত ভয়ানক এক খবর। ইরানের অত্যন্ত স্পর্শকাতর পরমাণু কেন্দ্র থাকা ভূশহর এবং কৌশলগত চাবাহার বন্দর সহ একাধিক শহরে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি, যুদ্ধবিরতির চুক্তি শেষ। অন্যদিকে আমেরিকার একের পর এক এয়ার স্ট্রাইক। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হওয়ার উপক্রম। কিন্তু এত বড় আন্তর্জাতিক সংকটের মাঝে ভারতে আজ পেট্রোল আর ডিজেলের দামের কি অবস্থা? আমাদের পকেটে এর কতটা প্রভাব পড়তে চলেছে? বিশ্ব রাজনীতি এই মুহূর্তে ফুটছে। পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের ভূ রাজনৈতিক উত্তেজনা এখন চরম সীমায় পৌঁছে গেছে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী দক্ষিণ ইরানের একাধিক শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আমেরিকা সরাসরি নির্দিষ্ট হামলার দায় স্বীকার না করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পাল্টা জবাব দিতে তারা প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো বিস্ফোরণগুলো হয়েছে বুশহর প্রদেশের চোগাদক এলাকায়, যা ইরানের একমাত্র বেসামরিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে অবস্থিত। এছাড়া চাবাহার বন্দর এবং ইরান শহর বিমানবন্দরেও হামলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ইরানকে সতর্ক করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে মার্কিন নৌবাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের উপর কোনো ধরনের উস্কানি বরদাস্ত করা হবে না। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডসও চুপ করে বসে নেই। তারা বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও মিসাইল হামলার দাবি করেছে। এই ক্রমাগত ক্রসফায়ার পুরো বিশ্বকে এক গভীর অর্থনৈতিক ও সামরিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের সাথে আপনার বা আমাদের কি সম্পর্ক? সম্পর্কটা হলো ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 বা 20% যাতায়াত করে এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এই সমুদ্রপথ পুরোপুরি ব্লক করে দেয় তাহলে বিশ্বজুড়ে তেলের হাহাকার পড়ে যাবে। ইতিমধ্যেই এই আন্তর্জাতিক উত্তেজনার জেরে গ্লোবাল মার্কেটে তেলের দামে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি আগামী কয়েকদিন স্থায়ী হয় তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে, যার ফলে বিশ্বজুড়ে মারাত্মক মুদ্রাস্ফীতি দেখা দেবে। এবার আসি ভারতের কথায়। ভারত তার প্রায় প্রয়োজনের 80% বেশি তেল বিদেশ থেকে আমদানি করে, যার একটা বড় অংশ আসে এই মধ্যপ্রাচ্য থেকেই। স্বভাবতই সেখানে যুদ্ধ লাগলে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। তবে স্বস্তির খবর এটাই যে বিশ্ববাজারে এত তোলপাড় হওয়া সত্ত্বেও ভারতে আজ পেট্রোল এবং ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। সরকারি তেল সংস্থাগুলো ভারতের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে দাম আপাতত একই রেখেছে। কিন্তু মনে রাখবেন, গ্লোবাল মার্কেটে যদি তেলের দাম এভাবেই বাড়তে থাকে তবে ভারত সরকার কতদিন এই দাম ধরে রাখতে পারবে তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত না হলে আগামী দিনে আমাদেরও বেশি দামে তেল কিনতে হতে পারে। কাতার ও পাকিস্তানের মতো দেশগুলো এখন মধ্যস্থতা করে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে ইরানের এই সংঘাত কি সত্যিই বড় কোনো যুদ্ধের রূপ নেবে? আর যদি তেলের দাম বাড়ে তবে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কতটা মারাত্মক হবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। বিশ্বের এবং দেশের এই রকম সব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও ব্রেকিং খবরের নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন।